এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মেয়ে তো তুমি খালি মিথ্যে বাহানা। আরে বাবা, আপনি আমাকে এসব কথা বলছেন কেন? আপনাদের মাঝে আসার আমার কোনো ইচ্ছেই নেই। আমি গাছে উঠেছিলাম, সামলাতে পারিনি, পড়ে গেছি হাত ফসকে। হ্যাঁ, ওই দেখুন সামনে ফুলের সাজিটাও রাখা আছে, দেখে নিন। দেখুন, সত্যি কথা বলছি নাকি দেখুন। এই একদম চুপ, সমানে মুখে মুখে তর্ক করে যাচ্ছে, কারণ হাত তো অনেক পেছনে পড়ে আছে। আর শুনলাম তো নাকি তুমি গ্রামে নতুন এসেছো, আর এসেই তুমি চাঁদে হাত দেবার চেষ্টা করছো। হ্যাঁ, এর ফল কিন্তু ভালো হবে না, আমি বলে দিচ্ছি। দেখুন, আমি দোষ করেছিলাম, বল খেলতে গিয়ে ওনার চোখে আঘাত দিয়েছিলাম, তার জন্য তো আপনার কাছে আমি ক্ষমা চেয়েছিলাম। আপনার কাছে আমি ক্ষমা চেয়েছিলাম। তারপর তো আমি এমন কিছু করিনি যাতে উনি বিরক্ত হন। কি করেছি? আর আমি না আপনাদের মতন বড় লোকদের থেকে শত হাত দূরে থাকি, কারণ আপনারা মানুষকে মানুষ বলে মনে করেন না। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা বিনা কারণে কাউকে অপমান করি না আপনাদের মতো। হাউ ডেয়ার ইউ! তুমি আমাদেরকে অপমান করছো। অনির থেকে কিন্তু দূরে থাকো, আমি তোমার শেষবারের মতো সাবধান করে দিচ্ছি। শুনুন, আমি সত্যি বলছি, আমি ওনার সামনে আসতেও চাই না। যার মুখোমুখি হলেই কোনো না কোনো গন্ডগোল হয়, আমি কেন ওনার সামনে আসবো? আর আবার বলছি, আমি কিন্তু এখানে প্রথমে এসেছি, আপনারা দুজন পরে এসেছেন। তার মানে দোষটা কার? আপনাদের না আমার? বলুন। শাট আপ! তোমার কোনো যোগ্যতা আছে আমাদের সামনে দাঁড়ানোর? বড় বাড়িতে ঢুকে গেছো বলে তুমি নিজেকে কি মনে করছো? আপনারা বড় লোকরা এই যোগ্যতা কিসে মাপেন বলুন তো? না বলুন না, কি দিয়ে মাপেন? মানে কত পরিমাণ যোগ্যতা, কিসের মাপকাঠি? ওটাই তো আমি জানতে চাইছি। বলুন না, কিসের মাপকাঠি? দেখেছো অনি, দেখো কি দুঃসাহস। জাস্ট স্টপ ইট! কি হচ্ছেটা কি? অনি তুমি শান্ত হও, বাড়িতে চলো। বাড়ির সবাই খুব চিন্তা করছে। এসব মেয়েদের সঙ্গে না মুখ লাগিয়ে কোনো লাভ নেই অনি। এই তো অনি দাদা, আমি সে কখন থেকে তোমাকে খুঁজছি। ছোট বাবু বাড়ি ফিরে জানালেন তুমি নাকি রাগ করে কোথায় চলে গেছো, সেই নিয়ে বাড়িতে হুলস্থুল বেঁধে গেছে। বড়বাবু আমাকে ডেকে বললেন তোমাকে যেখান থেকে ও খুঁজে নিয়ে আসতে। তুমি দয়া করে চলো, না হলে বাড়িতে অনর্থ বেঁধে যাবে। মানে আমি কি ছোট বাচ্চা যে গ্রামের মধ্যে হারিয়ে যাব? শুনছেন? আমাকে বললেন? হ্যাঁ, আপনাকেই বলছিলাম কি, এই যে এই ফুলগুলো একটু বড় বাড়ির গিন্নিমাকে দিয়ে দিতে পারবেন? আসলে আমারই দিয়ে আসার কথা ছিল, কিন্তু আপনি দিয়ে দিলে খুব ভালো হতো। ঠিক আছে, আমি গিন্নিমাকে দিয়ে দেবো। বলেছিলাম না, বাঁশের চেয়ে কঞ্চির দর। যাক বাবা, বড় গিন্নিমার হাতে ফুলগুলো পাঠিয়ে দিতে পেরেছি, এটাই আমার শান্তি। আর মামিকে মিথ্যে কথা বলতে হবে না, আর মামার চাকরিটা ঠাকুরের দয়ায় বেঁচে গেল। জয় মা। আপনার কথা মতোই কাজ করেছি মা। গ্রামের সকলকে আজকে আমন্ত্রণ জানানো হয়েছে। গ্রামের সব কুমারী মেয়েরা আসছে তো, দেখিস কেউ যেন বাদ না পড়ে। আপনার নির্দেশ মতো গ্রামের সকল কুমারী মেয়েকে আজকের নিমন্ত্রণের জন্য আসতে বাধ্যতামূলক করা হয়েছে। যারা আসবে না তাদের তাড়িয়ে দেওয়া হবে গ্রাম থেকে। কিন্তু মা, এই কুমারী মেয়েদের কি কোনো বিশেষ ভূমিকা আছে? অবশ্যই আছে। অপাবৃদ্ধ কুমারী মেয়েই দৈবী শক্তির অংশ। যে আদিশক্তি মন্দিরে প্রবেশ করেছিল সে কুমারী মেয়ে। পুরুষ শক্তির সঙ্গে তার এখনো মিলন ঘটেনি, কিন্তু যেদিন মিলন হবে সেদিন তারা একত্রে অখণ্ড অপরাজেয় শক্তির অধিকারী হবে। তখন আমার তন্ত্র শক্তি তাদের উপরে কোনো কাজ করতে পারবে না। কিন্তু মা, মেয়েটিকে আজকে চিহ্নিত করবেন কি উপায়? এই হলো নিশি পাদুকা। যে মেয়ের পায়ের ছাপ মন্দিরে পাওয়া গিয়েছিল সেই মাপে এই পাদুকা তৈরি। আজকে যে কুমারী মেয়ের পায়ে এই পাদুকা মাপে মাপে বসে যাবে সেই হবে আমাদের চরম শত্রু। কিন্তু মা, মেয়েটিকে না হয় চিহ্নিত করা গেল,
কিন্তু ছেলেটিকে, সেই পুরুষ শক্তিকে চিহ্নিত করবেন আপনি কি উপায়? সেই মেয়েই হলো মূল শক্তির অধিকারিণী। তাকে যদি একবার চিহ্নিত করা যায়, তাহলে ওই পুরুষ সঙ্গীকে চিহ্নিত করতে আমাদের বেশি বেগ পেতে হবে না। তারা দুজনে একসাথে মন্দিরে গিয়েছিল, সে প্রমাণ তো আমরা পেয়েছি। কিন্তু মা, তারা এখনো একসাথে আছে কিনা সেটা জানবো কিভাবে? জানা যাবে। আজ এমন একটা মায়াবস্তুর ব্যবহার হবে যার আগে কোনোদিনও প্রয়োজন হয়নি। সেটা কি মা? এটা কি মা? মায়া স্ফটিক। এটা অত্যন্ত ক্ষমতাশালী একটা স্ফটিক। দৈবী শক্তির অধিকারী ওই নারী পুরুষের যখন শারীরিক সংযোগ ঘটবে, তখন এই স্ফটিক লাল হয়ে যাবে। আজ তোর বাড়িতেই পরীক্ষা হয়ে যাবে যে তারা ওখানে এসেছে কিনা। একবার শুধু শনাক্ত করতে পারলেই হলো। তারপর যত তাড়াতাড়ি সম্ভব আমাদের উদ্যোগ নিয়ে ওই দৈবী শক্তিকে বিনাশ করতে হবে, নাহলে আমরা দুজনেই শেষ হয়ে যাব। গ্রামে তো নতুন অনিও এসেছে, ছেলেটা আবার অনি নয় তো? আরে তাড়াতাড়ি হাত চালিয়ে মালাগুলো লাগাও, দেরি হয়ে যাচ্ছে তো। দেবু, সবকিছু ঠিক মতো এগোচ্ছে তো? শোন, ভৈরবী মা কিন্তু সন্ধ্যের মুখেই চলে আসবেন, বুঝলি? আর একটা কথা সকলে মনে রেখো, এই নিশি যাপন অনুষ্ঠান সবার ক্ষেত্রে কিন্তু সবসময় সৌভাগ্য হয় না পালন করার। আর এই পুজোটা বাড়ির সকলের মঙ্গলার্থে। দেবু, একটা কাজ করবি, বিকেল হলেই ভৈরবী মাকে আনতে লোক পাঠিয়ে দিবি। তুমি চিন্তা করো না মামা, সব ব্যবস্থা করা আছে। অনিকে ভৈরবী মার সামনে হাজির করতেই হবে। যে মেয়েটি দৈবী শক্তির অধিকারী, সে যেমন আর চিহ্নিত হবে, তেমনি অনির ব্যাপারে আমাকে জানতে হবে যে সে কোনো বিপদের কারণ হতে পারে কিনা। আমার তো বাবা একটাই ভয় হচ্ছে, ওই যে মেয়েটা ফুল দিতে এসেছিল, ও বাড়িতে আসলে যদি কোনো অঘটন ঘটায়। না মানে ও অনিকে যেভাবে নাজেহাল করছে, উৎসবের দিনে এসেও যদি কিছু ঘটিয়ে ফেলে। ওকে ছাড়া অন্য কিছু ডিসকাস করতে পারো না তুমি? আমায় বলছো? আমি তো তোমার ভালোর জন্য। অবাঞ্ছিত লোকজন আর অপ্রাসঙ্গিক আলোচনা আমার একদম পছন্দ না।